সকালটা অন্যরকম হতে পারত, কিন্তু ভাগ্যের চাকা কখন যে কার সামনে এসে দাঁড়ায় তা আমরা কেউই জানি না। মেয়েটি এক মনে পাউরুটি খাচ্ছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালেন এক ব্যক্তি, যার হাতটি ব্যান্ডেজ দিয়ে ঝুলানো। ভদ্রলোক খুব বিনয়ের সাথে মেয়েটিকে বললেন, মা জননী, আমার জুতোর ফিতেটা খুলে গেছে, কিন্তু এই ভাঙা হাত নিয়ে আমি কিছুতেই তা বাঁধতে পারছি না, একটু সাহায্য করবে? মেয়েটি এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে রাজি হয়ে গেল। সে জানত না এই ছোট সাহায্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মেয়েটি যখন জুতোর ফিতে বাঁধায় ব্যস্ত, ঠিক তখনই সেই ব্যক্তি তার ব্যাগ থেকে এক তাড়া টাকা বের করলেন। টাকাগুলোর ওপর একটি সাদা কাগজে লেখা ছিল কিছু অনুপ্রেরণার কথা। ব্যক্তিটি সন্তর্পণে সেই টাকাগুলো মেয়েটির ব্যাগে রেখে দিলেন এবং হাসি মুখে সেখান থেকে বিদায় নিলেন। মেয়েটি জুতোর ফিতে বেঁধে দিয়ে যখন দাঁড়ালো, তখন সে ছিল তৃপ্ত। সে জানত না তার সেই জীর্ণ ব্যাগে এখন এক বিশাল সম্পদ জমা হয়েছে। কিছুক্ষণ পর ফোনে তার মায়ের সাথে কথা বলার সময় জানা যায় তার বাবা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। মেয়েটি মাকে আশ্বস্ত করছিল, মা চিন্তা করো না, আমি টিউশনির টাকা দিয়ে বাবার খরচ চালিয়ে দেব। অভাবের তাড়না কত গভীর হতে পারে তা মেয়েটির চোখের জলই বলে দিচ্ছিল। হঠাৎ তার ক্ষুধা পায়, কিন্তু শেষ সম্বল পাউরুটির টুকরোটি খাওয়ার আগেই সে দেখল এক বৃদ্ধ ক্ষুধার্ত হয়ে তার দিকে তাকিয়ে আছেন। নিজের ক্ষুধা ভুলে মেয়েটি শেষ খাবারটুকু সেই বৃদ্ধের হাতে তুলে দিল। ঠিক তখনই যেন অলৌকিক কিছু ঘটল। মেয়েটি নিজের ব্যাগের ভেতর সেই বিশাল অঙ্কের টাকাগুলো খুঁজে পায়। সাথে ছিল একটি চিরকুট। মা, হার মানবে না, তোমার এই পরিশ্রম আর সততা অবশ্যই তোমাকে বড় করবে। এই টাকাগুলো তোমার পড়াশোনা আর তোমার বাবার চিকিৎসার জন্য। মেয়েটি অবাক হয়ে পেছন ফিরে দেখে সেই ব্যক্তিটি আসলে সুস্থ। তিনি ছদ্মবেশে মানুষের সততা পরীক্ষা করছিলেন। মেয়েটি তাকে কৃতজ্ঞতায় মাথা নিচু করে সম্মান জানালো। সত্যি, পৃথিবীটা এখনো সুন্দর, কারণ মানুষের মাঝে